একবার নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে কি আসবে না এটা নিয়ে গন্ডগোল করে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকার রাজপথে 20টা মাদ্রাসার বাচ্চার লাশ তারা ফেলে রেখে তারা নারায়ণগঞ্জে 501 নাম্বার হোটেলে যায় আমোদ ফুর্তি করতে। এরা হচ্ছে তারা। কাজেই আমি ওদের মতো নই। এই হিজবুত তাওহীদে এসে একটা ভাই শহীদ হলে তার পরিবার, তার বউ বাচ্চা, তার বাবা মা কি খাবে, তার বাচ্চা কি লেখাপড়া করবে, তাদের কি উপায় হবে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হয়। আমরা এতিম বাচ্চা নিয়ে রাজনীতি করি না, আমরা মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করি না। সোশ্যাল মিডিয়াতে বরিশালে আপনাদের একটা কর্মী সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু চরমোনাই গোষ্ঠীর উগ্রবাদী আচরণের কারণে এবং হুমকি ধামকির কারণে আপনাদের অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা প্রশাসনের অনুমতি নেওয়া সত্ত্বেও তাদের হুমকি ধামকির কারণে আপনাদের অনুষ্ঠান স্থগিত করলেন। তা ওরা তো মনে করেন যে আইনের কোনো তোয়াক্কা করে না, ওরা তো উগ্রবাদী গোষ্ঠী, সারা দেশে ওদের লক্ষ লক্ষ কর্মী আছে। তা এখন ওরা যদি চায় আপনাদের উপরে হামলা করতে বা আপনাদের বাড়িঘরে হামলা করতে, তাহলে ওদের যা জনসংখ্যা তাতে তো আপনারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবেন। তাই এই বিষয়ে আপনি কি ভাবছেন, বা সরকার এই বিষয়ে আপনাকে কোনো সহযোগিতা করবে কিনা? দেখো ভাই, তুমি আল্লাহর প্রতি তোমার তো ঈমান রয়েছে, তাই না? তুমি তো আল্লাহকে বিশ্বাস করো। জি। আচ্ছা, ওকে। মানুষের কদর, মানুষের ভাগ্য, এটা বিশ্বাস করো তো? জি। আচ্ছা, সমস্ত কিছুর নিয়ন্ত্রক আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্বাস করো তো? জি। সমস্ত কুওয়াত, আমরা তো বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সমস্ত কুওয়াত, সমস্ত অথরিটি, সমস্ত পাওয়ার আল্লাহর হাতে, এটা জানো তো? জি। কোনো পীর মুরিদ কারো হাতে না, এটা জানো তো? জি। ওকে। এই যে তোমরা এই কথাটা বলো, তোমরা এদের দাড়িওয়ালা টুপিওয়ালা কতগুলা, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যা দেখে তোমরা যে বলো যে ওদের সঙ্গে আপনারা পারবেন না, ওরা কি দাড়িওয়ালা টুপিওয়ালা না মোমেন? দাড়িওয়ালা টুপিওয়ালা। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের অঙ্গীকার করেছেন মোমেনের সাথে। কার সাথে? মোমেনের সঙ্গে। মোমেনের সাথে। রাসূলুল্লাহর সঙ্গে কাফেরদের যতগুলি লড়াই হয়েছে, প্রত্যেকটা লড়াইয়ে কাফেরদের সংখ্যা ছিল বেশি। শুধু হুনায়ুনের যুদ্ধে, এক যুদ্ধে মোমেনদের সংখ্যা বেশি হওয়ার কারণে মোমেনদের ভিতরে একটু ভাবের সৃষ্টি হয়েছিল, আর আল্লাহ একটু পরীক্ষা নিলেন, এটা জানেন, ভালো করে জানেন। আচ্ছা, ওকে। ওদের এই সংখ্যার আস্ফালন দেখিয়ে লাভ নাই, সংখ্যা দিয়ে কোনোদিন কেউ বিজয় লাভ করতে পারে নাই। হিজবুত তাওহীদ আমাদের সম্মেলন আমরা স্থগিত করেছি। এই ধরনের স্থগিত কেবল ওখানে নয়, ঢাকার উত্তরায়ও আমার কোটি টাকা খরচ হয়েছে, সেই সম্মেলন স্থগিত করেছি। স্থগিত না করে আমি কি করতাম? আমি কি ওদের মতো মারামারি করতাম? আমি কি ওদের মতো হাঙ্গামা করতাম, দাঙ্গা করতাম? ওরা এটা চায়, ওরা এটা চায়। সেই সম্মেলন উপলক্ষে বরিশাল টাউনে ওই দিন আমার অন্তত 1 থেকে 1,500 কর্মী, তাদের হৃদয়ে তখন রক্তক্ষরণ হচ্ছে, তাদের হাত তখন মুষ্টিবদ্ধ, তাদের চোয়াল তখন শক্ত, তারা শুধু আমিরের কমান্ডের অপেক্ষায় বসে আছে জায়গায় জায়গায়। আমি বলেছি, বি কেয়ারফুল, দেশে আইন আছে, আদালত আছে, রাষ্ট্র আছে। কমিশনার সাহেবের কাছে যাও, উনি কি বলেন? ডিসি সাহেবের কাছে যাও, উনি কি বলেন? থানার ওসিকে বলো, যেদিন দেখবে রাষ্ট্রে কোনো ওসি নাই, ডিসি নাই, পুলিশ নাই, সেদিন আল্লাহর পক্ষ থেকে যথাসময় কমান্ড পেয়ে যাবে। এখন ওরা কয়েকটা লোক এসেছে, আমি দেখলাম ওদের শরীরের অবস্থা, ওদের পায়ের অবস্থা। মাদ্রাসার ছোট ছোট এতিম বাচ্চা, এরা কিচ্ছু জানে না, আকপাস কিচ্ছু জানে না। একটা বাচ্চাকে, একটা লোককে, একটা বুড়া মুরব্বীকে, আর ওরা তো ওদের মুরিদ হলেই মাথার মধ্যে 5 কল্লি টুপি একটা লাগাই দিব আর জুব্বা একটা পরাই দিব, বাস হয়ে গেছে, একটা ড্রেস হয়ে গেছে, বাস। মুরিদেরা জিজ্ঞাসা করছেন এক বয়স্ক লোক যে, চাচা আপনারা কেন আসছেন? বলছেন, এখানে আসছি হিজবুত তাওহীদকে আমরা মিটিং করতে দিব না। কেন করতে দিবেন না? এটা তো ওদের অধিকার। আরে না না না, ওরা ইসলামের বিরুদ্ধে, এরা হলো কাফের, নাস্তিক। বলে আপনি ওদের সম্পর্কে কি জানেন? সাংবাদিক আমাকে বলেছেন, বলছেন যে আমরা শুনছি ওরা নাকি মেয়ে মানুষ মারা গেলে মেয়েরা জানাজা দেয়। দেখেন, মেয়েরা নামাজের ইমামতি করে। দেখেন, এই তথ্যটা কি ঠিক না ভুল? এই তথ্য দিয়ে তাকে প্রভাবিত করে তাকে এনেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা এতিমখানায় পড়ে, তাদের বাপ নাই, মা নাই, ওখানে তারা ওই যে কোরআন হাদিস পড়তে গেছে। যাই হোক, এখন যখন হামলা হইতো, যখন আক্রমণ হইতো, নিশ্চয়ই ক্ষয়ক্ষতি হইতো। এই এতিম বাচ্চাগুলি মারা পড়লে এদের দায় দায়িত্ব কে নেবে বলুন? ওরা তো নেবে না।
ওরা তো এই পর্যন্ত নেয় নাই, আমরা দেখি নাই ওরা নিয়েছে, ওরা নেয় নাই। একবার নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলো, আসবে কি আসবে না এটা নিয়ে গন্ডগোল করে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকার রাজপথে 20টা মাদ্রাসার বাচ্চার লাশ তারা ফেলে রেখে তারা নারায়ণগঞ্জে 501 নাম্বার হোটেলে যায় আমোদ ফুর্তি করতে। এরা হচ্ছে তারা। কাজেই আমি ওদের মতো নই। এই হিজবুত তাওহীদে এসে একটা ভাই শহীদ হলে তার পরিবার, তার বউ বাচ্চা, তার বাবা মা কি খাবে, তার বাচ্চা কি লেখাপড়া করবে, তাদের কি উপায় হবে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হয়। আমরা এতিম বাচ্চা নিয়ে রাজনীতি করি না, আমরা মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করি না। ওরা করে, ওদের ইস্যু দরকার, ইস্যু, ওদের একটা গন্ডগোলময় পরিস্থিতি দরকার, ওদের একটা আনরেস্ট সিচুয়েশন দরকার। ওরা ওখানে পানি গোলা করবে আর ওখান থেকে শিকার ধরে ধরে তারা খাবে, এটা হলো ওদের উদ্দেশ্য। ওদের এই নোংরা উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন হতে দেই নাই, আমরা দেব না। আমাকে যখন বলেছে, আমি বলেছি তোমরা চলে আসো ওখান থেকে, তখন ওখান থেকে আসার সময় আমাদের লোকেরা একটা মৌন মিছিল করতে করতে এসেছে, তারা মিছিলের শব্দ পর্যন্ত করে নাই। কারণ কমিশনার বলেছেন আপনারা ওখানে যাবেন না, ওদেরকেও আসতে দেব না। কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু হলের সামনে গিয়ে আস্ফালন করেছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। তা আমি প্রশাসনকে বলতে চাই, ওদের মিথ্যা আস্ফালনে আপনারা ভয় পাবেন না, আপনারা আইনকে সমুন্নত করুন। আইনের দৃষ্টিতে যে অন্যায় করবে সে অন্যায়কারীকে আপনারা পাকড়াও করুন। এইটা যদি আপনারা না করতে পারেন, আপনারা যদি ওদের অন্যায় আবদারের কাছে সারেন্ডার করেন, আজকে আমার বেলায় করেছেন, এই কথা ভাবছেন যে আমার সংখ্যা কম, কালকে আপনিও আপনার অধিকার হারাবেন। তো কাজেই আমরা কি করতে পারতাম? আমরা জোর করতে পারতাম, আমরা সেখানে মারামারি করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। তখন তারা ফেসবুকে প্রচার করত যে দেখো দেখো হিজবুত তাওহীদ, আমরা যে বলেছি কত খারাপ, খ্রিস্টানের দল, খ্রিস্টানের কাছ থেকে টাকা পেয়ে আলেমদের বিরুদ্ধে নেমেছে, এই দেখো রক্ত মাখা আলেমের জামা, এই দেখো আলেমদেরকে আঘাত করেছে, আলেমদেরকে হত্যা করেছে, এই দেখো হিজবুত তাওহীদ আলেম মেরেছে। আলেম তো মারে নাই, আল্লাহকে মেরেছে। ওরা এখন আল্লাহ হয়ে গিয়েছে, ভগবান। ওরা এখন ভগবানের প্রাইভেট সেক্রেটারি। ওদেরকে চাঁদা দিয়ে ভগবানের কাছে যেতে হবে মানুষকে। সাধারণ মানুষ এখনো আমার সম্পর্কে জানে না, বিদায় আমি এখন পর্যন্ত ধৈর্য ধরতে হয়েছে আমাকে। আমি ধৈর্য ধরবো, আরো ধরবো, কিন্তু দেওয়ালে যদি আমার পিঠ ঠেকে যায় তখন আমি অনিবার্য রূপে সামনে আগাবো। এবার আমার হামলাকারী মরে নাকি আমি মরবো তখন দেখার বিষয় নয়। দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় আমি সামনে আগাবো। আর আমার কর্মীদেরকে শুধু একটা কমান্ড দেব, সামনে আগাও, সামনে আগাও। যেদিন এই হুকুম জমিনে আসবে সেদিন পৃথিবীর প্রতিটা রণাঙ্গনে এই জাতি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রতিটা গৃহে তাওহীদের পতাকা উড়বে, প্রতিটা ময়দানে আল্লাহর এই তাওহীদের বাণী নিয়ে চলে যাবে এই বাহিনী। সেদিন একটা কমান্ড হবে, মার্চ ফরওয়ার্ড, সামনে আগাও, শুধু সামনে আগাও। ততক্ষণ পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে যাবে আমার, আমি ধৈর্য ধরবো। আইন আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, কর্তৃপক্ষ আছে। এই জন্যে আইনকে আমি সুপারসিড করতে পারি না, কর্তৃপক্ষকে আমি সুপারসিড করতে পারি না, অবজ্ঞা করতে পারি না, অসম্মান করতে পারি না, কর্তৃপক্ষকে আমি অমান্য করতে পারি না। কর্তৃপক্ষের আদেশ আমাকে শুনতে হয়, যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কাজেই আমরা গন্ডগোল করতে পারতাম। আরেকটা কথা, ওদের সংখ্যা আছে, ওরা সংখ্যা দিয়ে আমাদেরকে উড়াইয়ে দিবে। হিজবুত তাওহীদ আজকে 27 বছর, এই বর্তমান পীর তার বাবাও গিয়ে করটিয়ায় মিছিল করেছে ইমামুজ্জামানের ফাঁসির দাবিতে। আজ ইমামুজ্জামান নাই। 27 বছর এরা কম ষড়যন্ত্র করে নাই, কম হামলা করে নাই।
এরা হতাহত কম করে নাই, ওরা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা প্রপাগান্ডা কম করে নাই। আলহামদুলিল্লাহ 27 বছরে হিজবুত তাওহীদের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। হিজবুত তাওহীদের সক্ষমতা বাড়ছে না কমছে? হিম্মত বাড়ছে না কমছে? দুনিয়া জোড়া হিজবুত তাওহীদের পরিচিতি বাড়ছে না কমছে? বাড়ছে। হিজবুত তাওহীদের নেতৃত্ব লিডারশিপ বাড়ছে না কমছে? এবং আরেকটা জিনিস বাড়ছে, একটু আগে দেখলা খোকনের মতো হাজার হাজার মর্জে মুজাহিদ দিন রাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হব। যারা জীবন দেওয়ার জন্য শহীদ হয় তাদেরকে জীবনে কেউ পরাজিত করতে পারে নাই, পারবে না, এটা মনে রাখিও। কাজেই ওরা যা করে আমরা তা করব না। ওরা মিথ্যাবাদী, আমরা মিথ্যা প্রচার করি না। ওরা উগ্রবাদী, আমরা শান্তির প্রচারক। ওরা সাম্রাজ্যবাদীদের দালাল, আমরা সাম্রাজ্যবাদীদের জম। ওরা হলো সাম্প্রদায়িক আক্রমণকারী, আমরা হলাম সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনকারী। ওরা শান্তি বিনষ্টকারী, আমরা শান্তি স্থাপনকারী। ওরা মুনাফিক, আমরা মুমিন। ওরা জালেম, আমরা জুলুমের বন্ধকারী। ইনশাআল্লাহ আমরা ওদের মতো হব না। ওরা আইন অমান্যকারী, আমরা আইন মান্যকারী। ওরা ফিতনা সৃষ্টিকারী, আমরা হলাম যোদ্ধা। আমরা ফিতনা জানি না, আমরা ফিতনা জানি না, আমরা যুদ্ধ জানি, আমরা যুদ্ধের কলা কৌশল জানি ইনশাআল্লাহ। কিন্তু যুদ্ধের একটা সময় আছে, ওই সময় পর্যন্ত ওরাও অপেক্ষা করুক, আমরাও অপেক্ষা করছি। আল্লাহর বিধান অতি অবিসম্ভাবী চলে আসবে ইনশাআল্লাহ।